সেগুলো নিয়েছেন বা যে কোনো প্রসেসে মানুষ সেগুলো দেওয়ার চেষ্টা করতেছেন। ফার্মে গিয়েছি, অনেক জায়গায় ভিডিও করেছি, এত বড় সেট আপ কিন্তু আমি পাখিটা পুরো রেডি ব্রিডিং এর জন্য ডিএনএ করা সহ আমরা সেল করি। কনফার্মেশন এখানে আমাদের দোকানে দেশীয় বন্য পাখি আমরা ঘরে রাখবো না, খাঁচায় রাখবো না, এই ধরনের আওয়াজ আসেন। আমরা একটু বাচ্চা দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কটা বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ 3 থেকে 4 মাসের মধ্যে আশা করছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ব্রিড করতে পারবে, সেটার জন্য আমি লেস করে পাখিটা দিয়ে দিব। কিরকম দামে পড়বে এটা? উচিত যে এই পাখিগুলো যেভাবেই পাখি পালক সুন্দর বাংলাদেশে প্রচুর ব্রিডিং হচ্ছে এবং আশাবাঞ্জক এই যে বাংলাদেশে করা পাখিগুলো রেডি এবং বাংলাদেশে এই কোনো ভালো ব্রিড করে আমি আগে করিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোর্শেদ এন্ড পেটস। আবারও হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে এমন একটা মানুষের সাথে পরিচয় করে দিব যার পরিচিতি অলরেডি সারা দেশব্যাপী এবং এক্সক্লুসিভ বার্ড নিয়েও যিনি কাজ করেন এবং মানুষের চাহিদা মেটানোর চেষ্টা করেন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে। তার নাম বললে আপনারা সবাই চিনতে পারবেন। সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? অনেকদিন পরে আবার আসা হইলো আপনার কাছে। আপনি বাংলাদেশের পাখির সেক্টরে অনেক ভালো ভালো কাজ করতেছেন মাশাআল্লাহ। মানুষের যে চাহিদাগুলো আছে, যে বড় বড় পাখি, এক্সক্লুসিভ কিছু পাখি, এক্সোটিক কিছু বার্ড যেগুলো মানুষ কিনতে চায় দেশের বাইরে থেকে, আপনি সেগুলো নিয়েছেন বা যে কোনো প্রসেসে মানুষ সেগুলো দেওয়ার চেষ্টা করতেছেন। সেই পাখিগুলো আজকে আমরা একটু দেখবো আর আপনার সাথে গল্প করব, আড্ডা দিব। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকদিন পরে আবার আসছেন। আপনার মাধ্যমে দর্শক শ্রোতারা অনেক কিছু অধীর আগ্রহ বসে থাকে। তারা আসলে কি যারা পাখি লাভার তারা কিন্তু ওয়েট করে নতুন নতুন কালেকশন গুলো দেখার জন্য। যদিও একই রকমের পাখি আমাদের দেশে, তারপরও দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঘরে বসে অনেকে অনেক মুভি অনেক কিছুই দেখে, কিন্তু যারা পাখি প্রেমী তারা পাখির সন্ধানেই থাকে। কি কি পাখি কার কাছে দেখা যায়, কোথায় কি কি কালেকশন পাওয়া যায়। আপনাদের মাধ্যমে কিন্তু এখন অনেক পাখি কালেক্ট করে অনেকে। সেটাই। ধন্যবাদ আপনাদেরকে, যারা আপনারা এই সেক্টরকে আগানোর জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই এখানে আছে। ওকে, আপনাদের মানে এই কালেকশন যা যা আছে আজকে আমরা হচ্ছে হাসান ভাইয়ের এই সেটআপের মধ্যে নতুন একটা সেটআপ আছে হাসান ভাইয়ের এখানে, যেটা নিচে আপনার একটা শপ আছে, আমরা জানি বড় একটা শপ, সবাই জানে এংরি বার্ড শপ এই নামে সবাই চেনে সারা বাংলাদেশে। এই শপটাও আমরা একটু দেখাবো। আর আপনি এইখানে যে সেটআপটা করেছেন, মানে আপনার এই শপের উপরেই কত তলা এটা আসবে? এটা 5 তলায়। 5 তলায় আসলে পুরো সেটআপ এখানে দেখতে পারবেন। হ্যাঁ, আমাদের শোরুমের উপরেই হচ্ছে আমাদের খামারটা এখন আছে। আগে রায়েরবাগে ছিল, এত দূরে সবাইকে নেওয়া যেতে সম্ভব হতো না। এখন যদিও এটা কমার্শিয়াল স্পেস, এখানে আমরা 5 তলায় মোটামুটি 300-350 খাঁচার মধ্যে আমরা পাখিগুলো রেখেছি। বিশাল বড় বিভিন্ন কালেকশন। এখানে কালেকশন গুলো এমন ভাবে সাজিয়েছি, যদি কেউ চায় বক্স সহ, খাঁচা সহ, ব্রিডিং পেয়ারটা বাচ্চা সহ নিয়ে যাবে, চকচকে দেখে। এবং যদি কেউ ডিম নিতে চায়, এখন বলতে পারেন যে ডিম তো সবাই এখন ইনকিউবেটর তো চালু করে নাই সবাই, যে আমরা এই ইনকিউবেটর দিয়ে আমরা বাচ্চা ফুটাবো, এরকম হয়নি। তাহলে যারা লাভবার্ড ককাটেলের ডিম নিচ্ছে তারা কোথায় দিচ্ছে? তাদের এক ডিম আরেক পাখির নিচে দিয়ে তারা ফোটাচ্ছে। অনেকেই নিয়ে গেছে আমার কাছ থেকে ডিম। ডিম প্রথাটায় বাচ্চার প্রচলনটা চালু করেছি এংরি বার্ডসে আমি, এবং সবার সহযোগিতা ছিল। আর এখন আবার ডিমের ইয়াটা চালু করেছি আমি বাংলাদেশে। ডিম থেকে বাচ্চা আপনি অনেক করতে পারেন, একজন থেকে একজনের ডিম সেল করতে পারে। এবং বড় পাখি তো আসলে বাংলাদেশে তেমন এখনো প্রসার হয়নি, তো আমরা চেষ্টা করছি যে বড় পাখি বাংলাদেশে যদি প্রচুর পরিমাণে হয় তাহলে দামগুলো নিচে নেমে আসবে। সবাই যাতে সাধ্যের মধ্যে পাখিগুলো কিনতে পারে, এই জন্য আমরা চেষ্টা করছি যে যাদের জায়গা আছে, যাদের ছাদ আছে, তারা যাতে সেখানে পাখির একটা সুন্দর সেটআপ দেয়। আমাদের ওয়েদার খুব ভালো, সকল পাখি ব্রিডিং সম্ভব। তো আপনারা এর জন্য সর্বাত্মক সহযোগিতা আমার কাছে পাবেন। অবশ্যই দর্শক যারা আছেন, হাসান ভাই কিন্তু সুন্দর তথ্য দিয়ে দিলেন যে পাখির দাম কিভাবে কমিয়ে, মানে বড় পাখি যেগুলো আছে সেগুলোর ব্রিডিং করিয়ে দাম কমিয়ে আপনাদের হাতে সেই পাখিগুলো আপনাদের চাহিদা মেটানো যায় এবং তুলে দেওয়া যায়। সেই চেষ্টাই কিন্তু আপনার আছে। এই চেষ্টা অব্যাহত থাকুক। আমরা মোর্শেদ এন্ড পেটস এবং আমার দর্শক যারা আছে সবাই আপনার সাথে থাকবে এবং পাশে থাকবে। আপনার কাঁধে যেটা বসে আছে, আমরা তো কথা বলতেছি, ওর সম্পর্কে একটু বলেন। এই কাঁধে যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটা হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এটা একটা ফিমেল পাখি। মূলত এই পাখিটা
ফিমেল হলে মেলের প্রতি আকৃষ্টতা তার বেশি বেশি থাকে। আর পুরুষ মানুষ দেখতে খুব পছন্দ করে, মেয়ে মানুষ তেমন দেখতে পারে না, আসলে খুব রেগে যায়। হ্যাঁ, সত্যি কথা। কেউ যদি আমার শোরুমে আসেন, হাজবেন্ড ওয়াইফ আসবেন, হাজবেন্ড ধরতে যাবেন, তার ওয়াইফ ধরতে যাবেন, দুই রকম বিহেভ অ্যাটিটিউড করবে, দুই রকম করবে। এটা তো অ্যাভেলেবল মেকআপ আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই থাকে। আর এই পাখিটা হচ্ছে বয়সটা হচ্ছে প্রায় 8 থেকে 10 বছরের মতো বয়স ওর। ফুল রেডি একটা ক্যাপটিভ পাখি। কারো যদি মেল থাকে তাহলে এটা ব্রিডিং এ নিতে পারেন। আর কেউ যদি মনে করেন যে আমি একা থাকি, একটা মেকাও দরকার টেমের জন্য, হাতে নিয়ে ঘুরবো, তাহলে এই পাখিটা আপনি অবশ্যই চুজ করতে পারেন, কারণ পাখিটার সকল বৈশিষ্ট্যই আছে। আপনি যে ধরনের কথা শিখাবেন সে বলবে। তো যেখানে ছিল আসলে মালিক ততটা সময় দেয়নি, বাইরে ছিল, একটা বারান্দায় রেখে দিয়েছিল। এটা প্রাইসটা কি দর্শকদেরকে বলে দেওয়া যাবে আইডিয়াটা? হ্যাঁ, আমি বলে দিই। এটার প্রাইসটা হচ্ছে আপনার 2.5 লাখ টাকা এটার দাম। 2.5 লাখ টাকা পড়বে এই পাখিটা। আর পাখির আসলে ছোট একটা বাচ্চার দাম যেমন হয়, আগে অনেক কম দাম ছিল, 1,20,000-30,000 টাকা ছিল। অনেকে ফোন করে বলে যে পাখির দাম আপনি কম বলেছেন। দেখা যাচ্ছে আপনাদের চ্যানেলে কোনোটার দাম বলেছি 1,30,000, তো আপনার 6 মাস পরে 5 মাস পরে ওই পাখিটার দামটা ওই জায়গায় থাকে না, চেঞ্জ হয়। তো আমাদের দেশে তো কোনো কিছু কমে না। আমি কমায় আনতে চেষ্টা করছিলাম। আমি কখন মেকাওর দাম, আমি 1 লাখ, এই কিছুদিন আগে আমি মেকাওর দাম আপনার 1.5 লাখ করে বেচতেছিল, এরপরে এটাকে 1 লাখ হোলসেলে 1,20,000 নিয়ে আসছি। কমায় কিভাবে আনলাম সেটা হচ্ছে অনেক প্রোডাকশন ছিল ওই সময়টা, আমার হাতে অনেকগুলো কালেকশন ছিল, যার কারণে অধিক প্রোডাকশনের কারণে কিন্তু দামটা নামায় আনা সম্ভব ছিল। কিন্তু যখন আপনার ক্রাইসিস চলে আসে তখন আমাকে যে দামে সেল করেছি তার অধিক দামে আমাকেই কিনতে হচ্ছে। তো এই কথার এই জিনিসগুলো মিল থাকে না, সময়ের পরিবর্তনে দামগুলো একটু পরিবর্তিত, আপ এন্ড ডাউন। হ্যাঁ, আপ এন্ড ডাউন হয়। আরেকটা বিষয়, আমরা কিন্তু বন বিভাগকে একটা কথা বলেছিলাম যে আমাদের দেশে কি শুধু আপনাদের এই যে আজকে আসছেন মোর্শেদ পেজ, আজকে এখানে একটা স্কারলেট বসে থাকতে পারতো, আমার এই কাঁধে একটা আপনার হায়াসিন মেকাও বসে থাকতে পারতো, আমার টেবিলে আশেপাশে বিভিন্ন জায়গায় আপনার মিশেল বড় বড় পাখি, হ্যাঁ, রেড টেল ককাটো দেখতে পাচ্ছেন, সেটা দেখতে পাচ্ছি না। বন বিভাগকে বললাম এত মিটিং এ সবার সামনে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওরা কি শুধু গ্রিন উইং আর ব্লু গোল্ডই দেখবে না? অবশ্যই সেটার জন্য ওদের সহযোগিতা চেয়েছি, কিন্তু বাংলাদেশ এর সরকার কেন জানি যে পাখিগুলোর খুব ডিমান্ড, বাইরের দেশে সবাই ব্রিড করতেছে, আমাদের সেগুলোতে নিষেধাজ্ঞা দিয়ে রাখে। মানে আমাদের এগুলোতে ইন্সপিরেশন দেয় না, আমাদের এগুলো যে মিউটেশন, ভালো ভালো মিউটেশন দিয়ে আমরা এক্সপোর্ট করবো, যে এক্সপোর্টের কথা যারা বলে, এক্সপোর্ট কখনোই করতে পারবো না ভালো করে। কি কারণে? কারণ যেই পাখি এক্সপোর্ট করবো আমাদের দেশে হচ্ছে কি বাজরিগার, ককাটেল, লাভ বার্ড, যে পাখিগুলো ভুরি ভুরি সব জায়গায় আছে, আপনি কোন দেশে দিবেন আপনি? হ্যাঁ, আপনি সেই পাখি দিয়ে এক্সপোর্ট করে আপনি অনেক টাকা ইয়ে করতে পারবেন, ফরেন কারেন্সি আনতে পারবেন, যে পাখিগুলো সব দেশে নাই, রেটে জিততে পারবেন। তো আমাদের দেশে বড় পাখিগুলো আমরা ইয়ে করতে হবে, মিউটেশন বের করতে হবে, নিজেরা প্রডিউস করে বাইরে আমরা তখন করতে হবে, এছাড়া কিন্তু আমরা এক্সপোর্টে যেতে পারবো না। দারুণ সুন্দর তথ্য আমাদেরকে দিলেন হাসান ভাই। আমরা কথা বেশি বাড়াবো না, ইন্ট্রো বড় করবো না, কারণ হাসান ভাইয়ের কালেকশন অনেক আছে, সেগুলো দেখবো, পাশাপাশি গল্প হবে। চলুন আমরা মূল ভিডিও শুরু করি। ও দারুন দারুন হাসান ভাই, আপনাকে দেখে আপনার মতো ফনা তুলে আছে, একদম যে ফনা তুলে আছে সে হচ্ছে একটা পুরুষ পাখি। জি, আর সে মেয়ে ছাড়া অনেকদিন আছে আসলে। কারো যদি মেয়ের সন্ধান থাকে তারা আমাকে দিতে পারেন, আর কারো যদি ছেলে লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। অনেক পাখিটার বয়স 5 বছরের 6 বছর সামথিং। পাখিটা পুরা রেডি ব্রিডিং এর জন্য, ডিএনএ করা আছে। এ ধরনের কাকাতুয়া বাংলাদেশে প্রথম আমি ব্রিড করেছিলাম, মিডিয়াম সালফার টেস্টের 2টা করে বাচ্চা করতাম। তো আপনারাও করতে পারবেন, ধৈর্য সহকারে পারলে বাংলাদেশের সকল পাখির ব্রিডিং সম্ভব, কোনো পাখি অসম্ভব বলে নাই। আজকে যে পাখিগুলোর দাম মনে হচ্ছে এই টেস্টের কাকাতুয়াটার দাম 2 লাখ থেকে 2,20,000 টাকা, কিন্তু আজকে যদি ঘরে ঘরে এই ধরনের পাখিগুলোর ব্রিডিং সম্ভব হয়, এগুলোর দাম চলে আসবে 1 লাখ টাকা। তখন অন্যরা কিনতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সহজ হয়ে যাবে। আমাদের উচিত বড় বড় পাখিগুলো জায়গা, যার যার জায়গা আছে তারা যাতে পাখি পালন করে এবং পাখিগুলোর দামগুলো যাতে আমরা কমিয়ে আনতে পারি। বিদেশ থেকে আমরা পাখি আনলে সরকারকে ট্যাক্স দিয়ে এয়ারপোর্টে আনতে গেলে যে কস্টিং, এটার পরে দাম অনেক বেড়ে যায়। এই জন্য আমরা যদি ব্রিডিং করাতে পারি তাহলে দামগুলো আমরা কমাতে পারবো। এখানে তো একটু দামি ডায়মন্ড ডব দেখতে পাচ্ছি, পাইপ।
হ্যাঁ, এখানে পাইপ ডায়মন্ড দেখতে পাচ্ছেন। পাইপ ডায়মন্ড কিন্তু আমাদের কাছে রেগুলার থাকে এবং এগুলো দেখতে কি সুন্দর। এগুলো প্রথম বাংলাদেশে অনেকগুলো আমরা নেদারল্যান্ড থেকে এনেছিলাম, ওই ব্রিজ থেকে আস্তে আস্তে বাংলাদেশে এগুলো মোটামুটি অনেকের কাছে এখন আছে। ঠিক আছে, তো এই ডায়মন্ড গুলো অন্য ডায়মন্ড সিলভার ডায়মন্ড যেমন এগুলো বিক্রি হয় আপনার 1000-1500 টাকার মধ্যে জোড়াগুলো বিক্রি হয় বয়স কম বেশিতে, আর পাইপ গুলো একটু বেশিতে বিক্রি হয় একটু বেশিতে। তো এগুলো কেউ বিভিন্ন 10,000 জোড়া, কেউ 12,000, কেউ 15,000, কেউ 20,000 করে সেল করতেছে। ওটা একটু কালারের উপর, হ্যাঁ কালারের উপরে, হ্যাঁ বয়সের উপর ডিপেন্ড করে। ওকে, অন্য পাখিগুলো দেখি। এই জোড়াটা সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে ইক্লেকটাস প্যারট, ফিমেলটার কালার হয় লাল আর মেলটার কালার হয় সবুজ। এই ইক্লেকটাস প্যারট দুইটা করে বাচ্চা দেয়, দুই কালারের হয়, মাঝে মাঝে দুইটা ফিমেল হয়, মাঝে মাঝে দুইটা মেল হয়। এই ধরনের পাখি বাংলাদেশে প্রচুর ব্রিডিং হচ্ছে এবং আশাব্যঞ্জক এই যে বাংলাদেশের ওয়েদার এত ভালো যে কোনো পাখি কিন্তু আমরা সফলভাবে ব্রিডিং করতে সক্ষম। এটার জন্য ধৈর্য প্রয়োজন এবং সঠিক মেইনটেনেন্সটা যদি কেউ করতে পারে সব পাখি বাংলাদেশে ব্রিডিং সম্ভব। এটা কিন্তু ডিএনএ প্রয়োজন হয় না, ডিএনএ প্রয়োজন হয় না। এটা মেলের কালার আলাদা, ফিমেলের কালার একটা পাখি যেগুলো খুব সহজে আইডেন্টিফাই করা যায়, আল্লাহ প্রদত্ত ডিএনএ। অবশ্যই সব সেল হয়ে গেছে, এখন একটা আছে। তো এই কেস্টের ডোপটাও দেখতে খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর, কারো যদি একটা লাগে তারা নিতে পারেন। এটা মেল না ফিমেল? মেল বা ফিমেল আসলে চেক করা হয় নাই। আচ্ছা, এটা একটু চেক করে আমরা বলতে পারবো। ফিমেলের বডি লাগছে, হ্যাঁ চেক করে দেওয়া যাবে। ঠিক আছে। কত পড়বে এগুলো? কেস্টের ডোপটা আসলে 15,000 টাকার মতো পড়বে, মাত্র 15,000। হ্যাঁ। এই জোড়াটাও মনে হয় ব্রিডিং পেয়ার, এখানে যেটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন খুব রেডি একটা পেয়ার। এরকম থানকোনোর আমাদের উপরে খামারও দেখতে পাবেন, অ্যাভেলেবেল আছে। এগুলো ডিএনএ সহ আমরা সেল করি। কনফার্মেশন এখানে আমাদের দোকানে সবকিছু আমরা কনফার্মেশন করে তারপরে দেই, মেল ফিমেল করে, যাতে সবাই পেয়ারের ক্ষেত্রে আর কোনো কনফিউশন না থাকে। আমরা গ্যারান্টি দিয়ে সেল করি। এগুলো ফিক্স কত হলে পারবেন হাসান ভাই? এগুলো মিনিমাম আমরা 40-এর নিচে নামতে পারছি না, 40 কষ্ট ইয়ে করবে না। ভালো আছে ব্ল্যাক ক্যাপ লরি, এটার বয়স প্রায় 4 বছর সামথিং। প্রাইস আইডিয়া দিবেন আমাদের? ব্ল্যাক ক্যাপ লরি মিনিমাম একটা জোড়ার দাম যদি বয়স কম হয় তাহলে 1 লাখ টাকা, বয়স এবং বয়স বেশির উপর ডিপেন্ড করে। এগুলো 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে কোয়ালিটির উপরে। আপনার কাছে কতগুলো আছে? আমার কাছে প্রায় 2, 3, 4, 5টার মতো ব্ল্যাক ক্যাপ লরি আছে। চাইলে আপনার কাছ থেকে নিতে পারবে। জি অবশ্যই। ফার্স্টের খাঁচায় আপনি এখানে রেখেছেন হচ্ছে রেড মুলাক্কান। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা রেড মুলাক্কান লরি। দারুণ একটা জোড়া মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একবার টেম না? হ্যাঁ, টেম ছিল। এগুলো হাতি বড় করা হয়েছে, এখন কামড়ও দিচ্ছে না। হ্যাঁ, হাতে রাখছি, যার কারণে একটু লাফালাফি করতেছে। এটা জোড়া হিসেবে আছে, ডিএনএ করা। হ্যাঁ, আমি যতদূর জানি আর কি। হ্যাঁ, জোড়া হিসেবে আছে। এগুলো প্রত্যেকটা জোড়া জোড়া রাখা, এগুলো ডিএনএ করা আছে। এবং এই লাল পাখিগুলোর প্রতি মানুষের আকৃষ্টতা বেশি, কারণ এগুলো লাল পাখি যখন কাজে বসে থাকবে মানুষের দেখতেও খুব ভালো লাগে এবং ওরা কিন্তু কথা বলতে পারে। বড় অ্যাডাল্ট জোড়ার দাম হয় হচ্ছে মিনিমাম 1,20,000 থেকে 1.5 লাখ পর্যন্ত হয়ে থাকে। 1,20,000 থেকে, যার বয়স কম বা বেশির উপরে ডিপেন্ড করে। আপনার কাছে অ্যাভেলেবেল আছে আমি দেখতে পাচ্ছি। যে আরেকটা পেয়ার, এটা ব্রিডিং পেয়ার, বাচ্চা করছে 2 বার। এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সে ব্রিড করতে পারবে আশা করি। কিরকম দাম পড়বে এটা? 3টা পেয়ারে ব্রিড করতে পারবে, কোনোটার বয়স কম, কোনোটার বয়স বেশি। এটা একটা ফুল অ্যাডাল্ট পাখি। মাশাআল্লাহ 3 থেকে 4 মাসের মধ্যে আশা করি এগুলো রেজাল্ট করবে। ওদের কালার গুলো হচ্ছে মূল আকর্ষণ। এগুলো একটু বড় খাঁচায় দিলে, আমাদের যেহেতু একটা কমার্শিয়াল স্পেস, এখানে আমরা এত বড় স্পেস দিতে পারি না। যারা পালবে তারা মিনিমাম 4 ফিট, 2 ফিট, 2 ফিট বা 3 ফিট, 2 ফিট, 2.5 ফিট খাঁচায় যদি রাখে, এগুলো খুব সুন্দরভাবে ব্রিড করাতে পারবেন আশা করি। এগুলো আপনার সেলিং প্রাইসটা একটু দর্শকদের বলে দেওয়া যাবে? যেগুলো ব্রিডিং পেয়ার, এগুলো সেলিং প্রাইস 1,40,000 থেকে 1,50,000। 1,40,000। হ্যাঁ, অ্যাডাল্ট পেয়ারও এরকম দাম। আর বয়স যেগুলো কম সেগুলোর দাম কম হয়, আপনার 1,20,000 থেকে 30,000-এর মতো। সানও আছে অ্যাভেলেবেল আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছি আমরা। খুবই কালারফুল সান। রেড সান, এটা রেড সান। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। আর রেড সান গুলো এটা তাইওয়ানের একটা পাখি। প্রাইস একটু হাই হয়ে থাকে। হ্যাঁ, এগুলো 1.5 লাখ থেকে প্রায় 3 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। রেড সান গুলোর প্রাইস একটু কিন্তু হাই হয়ে থাকে। হ্যাঁ। হাসান ভাই, ডাস্কি লরি সম্পর্কে একটু বলবেন আমাদের? হ্যাঁ, ডাস্কি লরি, অন্যান্য ব্ল্যাক লরি, ইয়েলো স্ট্রিট লরি,
ইয়েলো বিপ লরি, ক্যাটারিং লরির মতো এগুলো পালতে হয়, একই খাবার, দুইটা করে ডিম বাচ্চাই করে। এগুলো তো অন্যরকম সুন্দর, অনেক সুন্দর। অরেঞ্জের মধ্যে কালার, সূর্যের আলো পড়লে এরকম হ্যাঁ, লাল হয়ে যায়। আরো সুন্দর লাল লাগে। তো এই পাখিগুলো খুবই চঞ্চল, ওরাও দুইটা করে ডিম বাচ্চা করে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ট্রেনের মধ্যেই হাতের কাছে এসে খায়। ক্যাপটিভ পাখি তো, ক্যাপটিভ পাখিগুলো, ওয়াইল্ড পাখি তো আমরা রাখি না এখন, ক্যাপটিভ পাখি এগুলো ভালো ব্রিড করে। জি জি জি। তো এগুলো আপনারা পালতে পারেন। এই পাখিগুলোর দাম হয় হচ্ছে 1,20,000 থেকে 1,40,000 পর্যন্ত হয়ে থাকে। 1,20,000 থেকে 1,40,000-এর মতো। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ওই ব্ল্যাক কেপ লরি, এগুলো কিন্তু টেম। এগুলো ছোটকালে আমি হাতে খাওয়াইছি, আচ্ছা, বড় করেছি, এখন এই যে হাতে বসে, ওরা হাতে চলে আসে। ওরা হাতে বসে। এগুলো আমারও দেখতে ডিএনএ করা, যদি এটা কেউ নেয় 1,00,000 টাকা আমি দিতে পারবো। 1,00,000 টাকা পড়বে। অনেক সুন্দর, দুইটাই ফুল টেম, ডিএনএ করা। দেখতে পাচ্ছেন নান্ডে কোনুর, যেটা এটা দুইটা ফিমেল, আমার কাছে দুইটা মেল চলে আসবে। এতদিন এই পাখিটা থাকতো না, কয়েকদিনের মধ্যেই দুইটা মেল আসবে, তখন দিয়ে দিব। যে ডিএনএ করা পাখিগুলো রেডি, এবং বাংলাদেশে এই কোনুর ভালো ব্রিড করে। আমি আগে করিয়েছিলাম, অনেক একসাথে 3টা করে বাচ্চা করাইছিলাম। 3টা করে বাচ্চা হয়েছিল, তারপরে আমি দুইটা সেল করে দিয়েছি। এখন এগুলো আপনারা পালতে পারেন কানকোনের মতো করেই খাঁচায়, 4 ফিট 2 ফিট 2 ফিট খাঁচায়, 3 ফিট 2 ফিট 2.5 ফিট খাঁচায় পালতে পারবেন। সামনে থেকে 3 থেকে 4টা করে বাচ্চা করে, অনেক কোনের মতোই খাবার খায়, একটু আনকমন পাখি, এই আর কি। অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানে অসংখ্য, এত কোনুর তো আগে দেখা যেত না, এখন বাংলাদেশে আমরাই অনেক ব্রিড করতেছি। দেখা যাচ্ছে আমি একটা বাচ্চা এগুলো খুব কম মূল্যে অনেকে দিচ্ছি, ওরা আবার এই বাচ্চা বড় হলে ডিএনএ করাচ্ছে, করাই আবার একটা ছেলে মেয়ে করে নিয়ে যাচ্ছে, এটা বাচ্চা করতেছি। কারণ এই কোনুর গুলো খুব শক্ত হয়, এগুলো ম্যাক্সিমাম লোক নিয়ে জোড়া করে বাচ্চা করতে পারে, এবং এরা 3-4 থেকে 7-8টা পর্যন্ত বাচ্চা হয়ে থাকে। এই পাখিগুলো দামও খুব কম। এই পাখিগুলোর দাম 10 থেকে 12,000 টাকা হয়ে থাকে, ডিএনএ সহ। পেয়ার আছে আমাদের কাছে, এবং কেউ যদি চায় যে আমাদের খামার থেকে বাচ্চা সহ নিয়ে যাবে, আমরা আজকে আপনাকে বাচ্চা সহ দেখাবো। বাচ্চা সহ, বাচ্চা ছাড়া, বাচ্চা সহ নিয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা খাঁচা সহ প্যাকেজে কিন্তু আমরা খামার থেকে পাখি সেল করে থাকি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ইয়েলো রিংনেকের জোড়া সবারই ক্রাশ, এটা কিন্তু অনেকেই পছন্দ করে। হাসান ভাই, ইয়েলো রিংনেক অনেকেই পছন্দ করে, ব্লু রিংনেক অনেকেই পছন্দ করে। মূলত দেশি টিয়া যখন আমরা নেগেটিভ করে দিলাম যে দেশি টিয়া পালা যাবে না, দেশি টিয়া কেনা বেচা নিষিদ্ধ, এবং এগুলো আইনত কোনো বৈধতা নেই, দেশীয় বন্য পাখি আমরা ঘরে রাখবো না, খাঁচায় রাখবো না, এ ধরনের আওয়াজ যখন সবাই মিলে আমরা তুললাম, তখন আমাদের এই রিংনেক প্যারটের প্রতি মানুষের ঝোঁক চলে আসতো। যদিও ওদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা কিন্তু অনেক কথা বলতে জানে, যদি দেশি টিয়ার মতো ওরা কথা বলতে না জানতো, তাহলে কিন্তু ওটার সাথে এটা মিলাতে পারতাম না। তো আমরা এখন হরেক রকমের টিয়া পাচ্ছি, হলুদ, সাদা, ব্লু, ভায়োলেট, পাইট, নানান কালার, অনেক কিছুই। তো এই ধরনের পাখি কিন্তু ঘরে সিজনাল ব্রিড করে 2 থেকে 3 বার আমরা বাংলাদেশে আমরা বছরে ইয়ারলি ব্রিড করাতে পারি, এবং 4 থেকে 8টা পর্যন্ত বাচ্চা এগুলো করে থাকে, বাচ্চা পাওয়া যায়। যারা ভালোভাবে মেনটেনেন্স করবে তারা এই ধরনের বাচ্চা করতে পারে। আরো কিছু এক্সপেন্সিভ এই ধরনের টিয়ার মধ্যে আছে, এখানে দেখতে পাচ্ছেন গ্রেও আছে, এগুলো সবচেয়ে কম দাম হয়, গ্রেগুলো। তো এই ধরনের পাখিগুলো মোটামুটি অনেক দোকানেই আপনারা দেখতে পাবেন। ইয়েলোগুলোর প্রাইস কেমন হয়? ইয়েগুলো প্রাইস গুলো হয় হচ্ছে আপনার 40 থেকে 45-এর মধ্যেই হয়ে থাকে, আর কোয়ালিটি বেঁধে। গ্রেটা এগুলো কিন্তু অ্যাডাল্টের প্রাইস বলছি, আর গ্রে গুলোর দাম হয় 30,000 টাকার মতো হয়ে থাকে। গ্রে কে জোড়া হিসেবে রাখছেন? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন হলো গ্রে একটা জোড়া, মেল ফিমেল। তো এখানে আপনার একটা হলো অনেক বেশি অ্যাডাল্ট, আরেকটা হচ্ছে একটু মানে অ্যাডাল্ট। আচ্ছা, আমার কাছে ব্রিডিং পেয়ারও আছে, আমার কাছে আরো পেয়ার আছে গ্রের। তো এগুলো তো অনেক ট্যালেন্ট পাখি, অনেকেই জানেন। কেউ বাচ্চা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কথা বলবে, কথা বেশি বলার মতো কথা বলতে পারে, সুরা বলতে পারে পুরো একটা। আসলে যে যত ওয়েল ট্রেন আপের মাধ্যমে কিন্তু এই পাখিগুলোকে মানে তার ফুল পারফরমেন্সটা আমরা নিতে পারবো। রাইট। এগুলো প্রাইস আইডিয়া দিয়ে না, গ্রে প্যারটের প্রাইস আইডিয়া বর্তমান প্রাইস আগে মাঝখানে 3.5 লাখ টাকা পর্যন্ত ছিল, এখন পাখির দাম আবার কমে আসছে। এখন হচ্ছে একটা ভালো পেয়ার 2,20,000 থেকে 2,50,000-এর মধ্যেই পাওয়া যায়। আর যদি ব্রিডিং পেয়ার হয় সেক্ষেত্রে 2,50,000 থেকে 3 লাখ পর্যন্ত এখন হয়ে থাকে। মাঝখানে অনেক দাম ছিল, এখন দাম কমে আসছে। কারো যদি এখানে কাইক প্যারট দেখতে পাচ্ছেন, ব্ল্যাক হেডেড কাইক বলে এটা, এটার মধ্যে আমার কাছে কালেকশনে আছে হোয়াইট বেলিড কাইক, তারপরে হচ্ছে গ্রিন থাই কাইক। তো
তো এই কাইটগুলো মূলত ক্যাপটিভ পাখি, এগুলো বাচ্চা করে হচ্ছে 3 থেকে 4টা করে, এবং এগুলো বাচ্চা বিক্রি করেছি। এবং একটা আশাবাঞ্জক কথা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে আমার কাছে কাইটের বাচ্চা আসবে, ব্ল্যাক হেডেড এবং অরেঞ্জ হেড, যেটাকে বলে হোয়াইট বেলিড। জি জি, ওটার বাচ্চা ছোট হ্যান্ড ফিডিং এর বাচ্চা আমার কাছে পাবে। কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পেয়ারের দাম হয়, ওয়াইল্ড কটের পাখির দাম হয় হলো 70 থেকে 90,000 টাকা পর্যন্ত। আর ক্যাপটিভ পাখির দাম হয়ে থাকে আপনার 1,20,000 থেকে 1.5 লাখ পর্যন্ত। কিন্তু সেক্ষেত্রে পাখির ব্রিডিং কন্ডিশন কেমন, হেলথ কেমন, সব কিছুর উপরে, কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দাম। একটা কোবাল ভায়োলেট বলে। জি, তো এই পাখিটা হচ্ছে ভায়োলেট না, একবারে ফুল ডাবল ফ্যাক্টর না। জি, এটা হচ্ছে আপনার আবার সিঙ্গেলও না। জি। তো এই পাখিগুলো অনেক ডিমান্ড, ভায়োলেট রিংনেক প্যারোটের, ব্লু রিংনেক প্যারোটের। সেক্ষেত্রে আমার কাছে একটা অ্যাডাল্ট ফিমেল আছে। এটার ফেদারটা একটু সাথের পাখিটা কেটে দিছিল, ফ্লাইং ফেদারটা। আচ্ছা আচ্ছা, এই জন্য কিন্তু পাখিটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর পাখি। যারা ব্রিড করতে চান, একটা অ্যাডাল্ট পাখি নিতে চান, এটার বয়স হচ্ছে 3 বছর। এই পাখিটা নিতে পারেন, ফিমেল হিসেবে আছে। এই পাখিটার দাম পড়বে হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা পড়বে। তো এই ফেদার, যেহেতু ফ্লাইং ফেদারটা নেই, এই জন্য 45,000 টাকা হলে আমি এটা দিয়ে দিব। 45-এ দেওয়া যায়। 45-এ নিতে পারবে। দেখতে পাচ্ছেন হলো ব্লু পাইড। এগুলো আমার কাছে ব্লু পাইড প্রায় 3টা আছে। তিনোটাই ডিএনএ করা ফিমেল। যেহেতু পাইড গুলো সহজে বোঝা যায় না, হ্যাঁ, ঠোঁট দেখে অনেক সময় বুঝতে পারি, কিন্তু তারপর আমরা ডিএনএ করে রেখেছি। কারো যদি ফিমেল দরকার হয় পাইড, তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এগুলোর বয়স হচ্ছে প্রায় 18 মাস এর মতো। আচ্ছা, তো কনফার্ম ফিমেল আমার কাছে আছে, আপনারা নিতে পারবেন যদি চান। প্রাইসটা কেমন পড়বে? এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 30 থেকে 35 এর মধ্যে, 30 থেকে 35 এর মধ্যে পার পিস। আসলে এই পাশেও অনেক পাখি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এখানে সানচিক মনে হয় আছে, কি বলে এটা রেড ফেস সানচিক এখানে দেখতে পাচ্ছেন। আমাদের কাছে রেড ফেস সানচিক আমাদের কাছে পেয়ার আছে। এগুলো সব ডিএনএ করা রেডি পেয়ার। আপনারা এগুলো জানেন, বাচ্চার খুব ডিমান্ড আছে, অনেক ডিমান্ড। তো এগুলো খুবই একটা ভদ্র পাখি। এগুলো ধরলেও সহজে কামড়ায় না। আর বাচ্চাগুলো দেখতে টসটসা লাল লাগে, বুকের নিচটা অনেক সুন্দর হয়। এবং এগুলো আমাদের খামারে অনেকগুলো আছে, ব্রিডিং পেয়ার আছে, অ্যাডাল্ট পেয়ার আছে। এগুলোর প্রাইস সাধারণত আপনার 40,000 করে বিক্রি হয় জোড়া করে। ঠিক আছে, আরো কমে তো পাবে আপনার কাছে? না, 40 করে এখন মিনিমাম নিতে হবে। হ্যাঁ, আর যদি ব্রিডিং পেয়ার নেয় তাহলে 50-এর মতো পড়বে, যেগুলো কনফার্ম বাচ্চা করা। আমাদের খামার থেকে দেখে নিতে পারবে। এই লাভবার্ডের একটু আইডিয়া দিই দর্শকদের। এখানে লাভবার্ড দেখতে পাচ্ছেন আপনি, পারব্লু অপালাইন আছে, ইয়েলো কলার আছে, তারপর হচ্ছে আপনার ইয়েলো কলার আছে। এখানে দেখতে পারব্লুর মধ্যে আরো মিউটেশন আছে অনেক। এখানে আছে হচ্ছে গ্রিন অপালাইন আছে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন উইং অপালাইন দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দেখতে আছে। ওইখানে দেখতে পাবেন, আরো পাশে দেখাই। এখানে আছে অনেক সুন্দর এগুলো, ভায়োলেটের মধ্যে ইউইং। হ্যাঁ, ইউইং আছে ভায়োলেটের মধ্যে। ঠিক আছে, ভায়োলেট ইউইং দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো প্রাইস কেমন হয়? এগুলোর প্রাইস হয় হচ্ছে আপনার 12,000 টাকা। 12,000 টাকা। আর আগে আরো অনেক দাম ছিল। এটা ব্লুর মধ্যে আছে অনেক। এই ধরনের লাভবার্ডের শত কালেকশন আমাদের খামারের উপরে আছে অনেক। যদি ব্রিডিং পেয়ার নিতে চায়, সিঙ্গেল নিতে চায়, আমরা কিন্তু জোড়া থেকে ছুটাইয়া দিতে ওকে। হ্যাঁ, আমাদের কাছে পারব্লুর মধ্যে অনেকগুলো আইটেম আছে। এখানে হচ্ছে এইটা অনেক লুটিনো অপালাইন আছে এখানে। ঠিক আছে, অনেক। তো অনেক আইটেম আছে। আমাদের নরমাল পাখি আছে। যারা লাভবার্ড নিতে চায় আমাদের কাছে বাচ্চা সহ, বাচ্চা ছাড়া, সিঙ্গেল, মানে জোড়া, খাতা সহ, খাতা ছাড়া, নো প্রবলেম, আমাদের কাছ থেকে পাবেন, নিতে পারবেন। ভালো ভালো কালেকশন আমাদের লাভবার্ড আমাদের খামারে আছে। এখানে জোড়া জোড়া আমরা কনফার্ম করে দেই, এখানে কোনো মিস হবে না। যদি মিস হয় সেটা টাকা ছাড়া আমরা চেঞ্জ করে দিব, বাধ্য থাকবো। রোজেলা ওই পাশে একটা মোল্টিং হচ্ছে। রোজেলাটা হচ্ছে মেল পাখি। কারো কাছে যদি ফিমেল থাকে সে মেলটা নিতে পারেন। আর হচ্ছে এগুলো আমাদের দেশে 4টা-5টা করে বাচ্চা করে। তো যাদের কাছে আছে তারা এগুলো কালেকশন করতে পারেন। আর এগুলো খুব, আমার মেলটা হচ্ছে ফুল অ্যাডাল্ট হয়ে আছে, কলিং করতেছে। তো এই পাখিও আপনার 4 ফিট 2 ফিট 2 ফিট সাথে পালতে পারেন। প্যারাকিট জাতীয় পাখি। তো এই পাখি পালা খুবই সহজ। এগুলো তো সাইলেন্ট বার্ড। হ্যাঁ, সাইলেন্ট বার্ড। খুবই
সুমধুর কণ্ঠে তারা ডাকে। এগুলো প্রাইস আইডিয়া কেমন হাসান ভাই? এগুলোর প্রাইস হয় হচ্ছে আপনার এখন এটার প্রাইস হচ্ছে 50,000 টাকা জোড়া। 50,000 টাকা জোড়া। আচ্ছা, তো জোড়াতে আমরা 45 পর্যন্ত সেল করেছি। 45, ঠিক আছে। সানসিক তো এই পাশেও দেখতে পাচ্ছি, আমরা ওই পাশেও দেখলাম। সানসিকের দাম তো বলাই বলেছি, আছে। সানসিক পাইনাপেল কোনোর মধ্যে পালতে পারবেন, বাজারটা একটু বেশি, বাজেট একটু একই খাবার খাবে, ইয়া হবে। এই যে এখানে ফ্রিজ দেখেন, নিচে আমরা একটু ফ্রেঞ্চ প্রজাতি পাখি দেখাই। অনেকেই ছোট পাখি যারা পছন্দ করে তাদের জন্য পাখির মধ্যে অনেক ধরনের ফিঞ্চ আছে, এখানে পার্সন আছে, তারপরে হচ্ছে মাস্ক আছে, তারপরে লং টেল আছে, তারপরে হচ্ছে চেরি আছে, তারপরে হচ্ছে আপনার এই অ্যামালিনা আছে, তারপরে হচ্ছে নরমাল জেব্রা আছে, আরো কালেকশন আসবে, গোল্ডেন থাকবে, স্টার তো আছে এখানে, তারপরে হোয়াইট ডায়মন্ড ফায়ারটেল আছে, তারপরে হচ্ছে আপনার বেঙ্গলিজ আছে, আরো কালেকশন আমাদের থাকবে। এখন যেহেতু কালেকশন টাইম, আমরা কিন্তু কালেকশন করতে থাকবো, মানুষ নিচ্ছে এখন বেশি করে, অনেক যেহেতু ওয়েদারটা আমাদের ঠান্ডার ওয়েদারটা চলে যাচ্ছে, এখন অনেকের কালেকশন শুরু করেছে, আবার নতুন করে সেটআপ করবেন। ভালো ভালো কালেকশন আপনাদের সাথ করতে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনার এই বাচ্চার সেটআপটা আমার অনেক সুন্দর লাগছে, মানে অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানে বাচ্চার ইয়াটা আছে, ইয়াটাই তো রাখুন এই বক্সটা। এইখানে লটিনো কোকাটেলো বেবি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। এইখানে কুনোরের বেবি দেখতে পাচ্ছি, अवेलेबल কুনোরের বেবি আছে। পাইনাপেল সানসি বিভিন্ন সাইজের পাবেন আপনারা, কুনোর সান দেখতে পাচ্ছি, আর এখানে গ্রে কোকাটেলো বেবি কোকাটেলো বাচ্চা আছে। তো আমরা একটু আইডিয়া নেই এখান থেকে কুনোরের বাচ্চাগুলো আমরা সাধারণত 4,000 টাকা করে সেল করি পার পিস। 4,000 করে, ঠিক আছে জি। 4,000 করে পার পিস সেল করি। নরমালি রেড ফ্যাক্টরও পাবে, নরমাল ফ্যাক্টর সবকিছুই আছে। সানসিক আছে, সানসিক যেটা হলুদ কালার, ওটা আমরা বিক্রি করি হচ্ছে 13,000 করে। এই যে এটা যদি ছোট সাইজ নেয় 12,000 পর্যন্ত সেল করি। তো এই পাখিগুলো এখানে আছে। সানকুনোর বাচ্চা দেখতে পাচ্ছেন, সানকুনোর বাচ্চা বিক্রি হচ্ছে 12 থেকে 13-র মধ্যে বিক্রি হয়, ভালো কোয়ালিটি। ঠিক আছে। এই কোনোর গুলো আবার বাচ্চাগুলো বড় হয়ে গেলে আমরা আবার আরেকটা খাঁচা ট্রান্সফার করি। নিচে দেখতে পাচ্ছেন ককাটেলের বাচ্চাগুলো আমরা বিক্রি করি হচ্ছে আপনার ওই একবারে ছোট যেটা দেখেন, ওগুলো হচ্ছে আপনার 1700-1800 টাকা ছোট, আর বড়গুলো একটু আমরা 2,000 করে সেল করে দিচ্ছি আপনাদের। অনেক সুন্দর। আর এই সিনামন গুলো একটু কমে দিবে, 2,000 টাকা করে। পিছনে একটা প্রিন্সেসের আছে, ওটা 3,000 টাকা দাম। এই যে প্রিন্সেস এখানে দেখতে পাচ্ছেন, হেভি পাইপ থেকে বেরিয়েছে, অনেক সুন্দর বাচ্চাগুলো মাশাআল্লাহ। তো হাসান ভাই, পাখি যেগুলো আছে সেগুলো দেখাতে গেলে, দাম বলতে গেলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা একটা ট্যুর দিই আপনার এই খামারে। অনেক সুন্দর মাশাআল্লাহ, দারুণ একটা সেটআপ আছে এখানে, সব রকমের পাখি। হাসান ভাই যেটা বললেন যে বাচ্চা হবে, ডিম হবে, ডিম সহ সেটআপ, বাচ্চা সহ সেটআপ, যেভাবে খুশি আপনারা চাইলে নিতে পারবেন, তাই তো হাসান ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে পুরোটাই কিন্তু সেটআপ দেয়া আছে। যদি কোনো খাঁচা খালি দেখেন তাহলে বুঝতে হবে যে ওইখান থেকে পাখিগুলো সবাই নিয়ে গেছে, সেল হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বক্সগুলো খালি, এখানে ব্রিডিং করতেছিল, ডিম পাড়াচ্ছিল, ডিমগুলো ইনকিউবেটরে দিয়ে দিচ্ছি, প্যারেন্টস দিয়ে দিচ্ছি, এগুলো চলে গেছে, আবার ডিম সহ দিয়ে দিচ্ছি, বাচ্চা সহ দিয়ে দিচ্ছি। এরকম পাখি এইখানে প্রচুর ছিল। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ব্রিডিং হচ্ছে, এখনো ব্রিডিং আছে, এগুলো বক্স দেয়া আছে। সব রকম পাখি কিন্তু হাসানদের কাছে অ্যাভেলেবল আছে। এখানে হচ্ছে বড় পাখিগুলো রাখতাম, এখানে গ্রে প্যারট ছিল, অ্যামাজন ছিল। জি। তো এই পাখিগুলো এখানে রেখে আমরা আবার সেল হয়ে গেছে। যেহেতু এখন আবার কালেকশন বড় পাখি আপনারা দেখতে পাবেন, এই লাইনটায় আছেন, এই লাইনটায় আপনারা দেখতে পাবেন। আপনার এখানে লরি কালেকশন আছে, লরি দেখতে পাচ্ছি, অনেক লরি আছে, রেইনবো লরি। যারা রেইনবো লরিগুলো হচ্ছে আপনার ডিম থেকে বাচ্চা থেকে নিতে চান, তারাও কিন্তু এখান থেকে আমাদের কাছে। আমার তো মনে হয় ওরা ডিমে আছে। হ্যাঁ, ডিমে আছে, ওরা ডিমে আছে। ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনার এখানে আছে অনেক, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লাভবার্ড আছে প্রচুর, একসাথে অনেক রেখে অনেকগুলো আছে লাভবার্ড। এখানে একটা ভালো কালেকশন দেখেন, এখানে ব্রাউন লরি দেখতে পাচ্ছেন, একটা ব্রিডিং পেয়ার, বাচ্চা করা, 100% ব্রিডিং পেয়ার। একটা পাখির চোখে একটা স্পট আছে, আচ্ছা, ডাজন্ট ম্যাটার, এটা নিয়ে যে কেউ ব্রিড করতে পারবে, সেটার জন্য আমি লেস করে পাখিটা দিয়ে দিব। কিরকম দামে পড়বে এটা? এটা 1,60,000 টাকা রাখতে পারবো, 1,60,000 দাম 2 লাখ টাকা আছে। ব্রিডিং পেয়ার, অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন লরি আছে, তো কালারফুল পাখিগুলো সব। এইখানে একটা মারাত্মক সুন্দর লরি পেয়ার, এটা সবই ব্রিডিং আছে এখানে আপনাদের। মানে এত বড় সেটআপ, আমি কিন্তু অনেক ফার্মে গিয়েছি, অনেক জায়গায় ভিডিও করেছি, এত বড় সেটআপ কিন্তু আমি দেখিনি হাসান ভাই। হ্যাঁ, আসলে আরো বড় যদি স্পেস হইতো, খেলার মাঠের মতো হইতো, তাও কিন্তু এঙ্গিবার সেটা করতো, চেষ্টা করতো। এটা কমার্শিয়াল স্পেস, এত বড় স্পেস পাওয়া সম্ভব না।
আমরা 5 তলার মধ্যে করেছি। এখানে যে ইন্টেরিয়রটা ভিতরে সম্পূর্ণ আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যে আলো, নাহলে পাখি কিন্তু অন্ধকার লাগে, অন্ধকার আছে। ঠিক আছে। আমি এই ব্যাকগ্রাউন্ডে যে লাইট গুলো দেখতে পাচ্ছেন, জি জি, এগুলো সব আমি প্ল্যান করে সেট করেছি এইভাবে, দেখতে যাতে স্মার্ট লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। না, অনেক পরিষ্কার আপনার এই সেটআপ। এখানে যাতে কোনো ব্যাড স্মেল না হয়, রাইট। এবং এই ব্যাড স্মেল এগুলোর কারণেই কিন্তু পাখি আরো থাকে, অসুস্থ হয়, পাখি নষ্ট হয়। এখানে দেখতে পাচ্ছেন, দেখাই দর্শকদেরকে, অনেক সুন্দর। এটা কি বক্সের মধ্যে আছে আরেকটা না? না, এটা পাখিটা আরেকটা নাই। আচ্ছা আচ্ছা, এখন নাই, এটা একটাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সব এটা হোয়াইট আই কোনুর মল্টিং আছে না? হ্যাঁ হ্যাঁ, হোয়াইট আই কোনুর মেল ফিমেল আছে, মল্টিং আছে। আমি ওদেরকে একটু দেখাই। সেটআপ কিন্তু দেয়া আছে এখানে। এটার দাম 25,000 টাকা। 25,000। কোকাটেলের তো অভাব নাই, তাইওয়ানের V5 আছে। এগুলো মেল ফিমেল আলাদা রাখার জায়গা নেই, সব আছে, জায়গা নেই। কারো লাগলে নিতে পারবেন একটা করে। এই পাশ দিয়েও লাভবার্ড, এখানেও লাভবার্ড, ককাটেল সব তো আর দেখা সম্ভব না এমনি দূর থেকে দর্শকদেরকে দেখানোর জন্য করতে পারেন। আমি আমার এই স্পেস অনুযায়ী আমি 24, 18, 18 এবং 30, 18, 18 হ্যাঁ, এই খাঁচাগুলো বেশিরভাগ আমি এখানে করেছি। আর একটু বড় পাখির জন্য আমি দিয়েছি 3 ফিট, 2 ফিট, 2.5 ফিট খাঁচা, সানকোনোর, লরি, এই খাঁচাগুলো আমি এখানে করেছি। এখানে দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো হচ্ছে আপনার 3 ফিট, 4 ফিট, 3.5 ফিট। এভাবে এগুলোর মধ্যে আমরা ঘুরে অ্যামাজন, মানে পাখির সাইজ অনুযায়ী খাঁচার সাইজটা মেজারমেন্টটা আপনি এই জায়গা ভেদে আমি আজকে বড় খাঁচা দিতে পারছি না। জায়গা দেখবো হচ্ছে এই যে এখানে বাচ্চা আছে, আমরা একটু দেখি, আমরা বাচ্চা সহ দেখাই দর্শকদেরকে। আসেন আমরা একটু বাচ্চা দেখি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কটা বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন। আমরা প্রায় 5টা, মিনিমাম 5টা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে। তো এগুলো যদি বাচ্চা সহ কেউ প্যারেন্টস নিতে চায় সেটাও নিতে পারবে, বাচ্চা নিতে পারবে, বড়টা নিতে পারবে, ডিম আছে অনেকগুলোতে, আরো বাচ্চা আছে ওইদিকে আমরা দেখালাম না। তো এখানে ককাটেল, লাভবার্ড বিভিন্ন রকমের, এখানে পার্কের মধ্যে অনেক কালেকশন আছে। এন্ট্রিতেই কিন্তু হাতের ডান পাশে এটা পড়বে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঢুকে এখানে পড়বে। এগুলো বক্স নামিয়ে রেখেছি, আমরা আবার বক্স দিব কিছুদিন। সবগুলো সেটআপে দেয়া আছে, মাশাআল্লাহ, চমৎকার। এখানে ককাটেলের, এখানে একটা জিনিস দেখাই, ককাটেলের আপনার বাচ্চা দেখাই। এখানে বাচ্চা সহ কিন্তু দর্শক নিতে পারবেন চাইলেই। মেকাও দেখে ভয় পাচ্ছে, ছোট বাচ্চা দেখে ভয় পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে V5-এর 3টা বাচ্চা আছে। ভাই মানে দর্শক যেভাবে চাইবে সেইভাবেই সম্ভব হাসান ভাইয়ের কাছ থেকে নেওয়া। অবশ্যই ডিম সহ, বাচ্চা সহ, রানিং, নিউ অ্যাডাল্ট। এছাড়া হচ্ছে পাখির ব্যাপারে হচ্ছে যে আপনারা যদি কেউ যে কোনো পরামর্শ, যে আমরা শুধু পাখি সেল করেই থাকি না, এংরি বার্ডস, বিডি পেট শপ, ধরেন শত শত মানুষের পাখির পেটের মধ্যে যে নিডেল চলে গেছে, সেলাই করে দিয়েছি। আমরা কখনো ট্রিটমেন্ট থেকে কখনোই কোনো আমরা সার্ভিস দিয়ে থাকি, কখনো পেমেন্ট নেই না, ফ্রি। অনেকেই ফ্রি, অনেকেই যে যেইভাবেই পাখি পালুক না কেন, যে কোনো সহযোগিতা আমাদের কাছে আসতে পারেন, জানতে পারেন এবং জানতেছে রেগুলার। আমরা সহযোগিতার হাত সবসময় রেখেছি। এই পাখির সেক্টরটাকে আরো বড় করার জন্য আপনারা তো আছেনই, এবং সর্বাত্মক বিভিন্ন গ্রুপ আছে, তাদের সহযোগিতা আছে অবশ্যই, দেখেন। আর যারা এই সেক্টরটাকে নষ্ট করতে চায়, এবং সরকার কিন্তু এই বন বিভাগ কিন্তু অনেকভাবেই কঠিনভাবেই এই জিনিসটাকে করতে চাইছিল, ক্যাপচার করতে চাইছিল, যে পাখি পাললেই লাইসেন্স, পাখি পাললে এত এগুলো কিন্তু আমাদের কারণে কিন্তু এরা এগোতে পারেনি। তারা কিন্তু শিথিল করেছে বিষয়টা। তারা যে কোনো পদক্ষেপ নিয়ে নিতে পারতো, কিন্তু আমাদের কারণে আমরা সব এক ছিলাম বিধায় তারা এগোতে পারেনি। তো আমরা সবসময় এক থাকবো, এবং এই সেক্টরটাকে আমরা অনেক বড় করতে চাই। আমাদের নেক্সট জেনারেশনগুলো যাতে তারা সুন্দরভাবে এই জিনিসগুলো আরো ভালো কিছু তারা পালতে পারে। অবশ্যই আমাদের ছেলে মেয়েরা তারা যাতে পালে, তখন আমরা দেখে খুব করবো যে আসলে তারা অনেক দূরে গিয়েছে। এই জন্য সরকারের সহযোগিতা দরকার। আমাদের সরকারের প্রতি এই থাকবে যে খালি এক্সপোর্ট বললে হবে না, সরকার আমাদেরকে সব ধরনের পাখি পালার সুযোগ তৈরি করে দিতে হবে। বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে আনবো,
আমরা তো সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েই আনবো, রাইট রাইট ইলিগাল ওয়েতে আমরা কোনো কিছুতেই যেতে চাই না। রাইট আমরা চাই যে সরকার সহযোগিতা দিবে, বিভিন্ন পাখি আনতে আমাদের সাহায্য করবে এবং আমরা এগুলো বড় বড় খামার গড়ে উঠবে রাইট। এবং তখন আমরা এক্সপোর্ট করতে পারবো। দারুণ দারুণ তথ্য কিন্তু আজকে আমরা মানে শেয়ার করলাম আমাদেরকে হাসান ভাই। তো হাসান ভাই, আমাদের আজকে ট্যুরটা অনেক সুন্দর হলো। আপনার খামারের ভিডিও এবং হচ্ছে আপনার নিচে অ্যাংরি বার্ড ভিডিও সব যেটা সেটাও আমরা দেখলাম। আপনার সাথে যোগাযোগ করার নাম্বার, লোকেশন একটু শেয়ার করে দেন আমাদের। আচ্ছা, আমাদের সাথে অ্যাংরি বার্ড বিডি পেট শপ হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, কাটাবন সিগন্যালের মোড়ে, যে রোডটা হাতিরপুল মুখী, জি 4টা মুখ, হাতিরপুল মুখী বিদ্যুৎ অফিসের উল্টা সাইডে, একটাই শোরুম। অনেকে পাখির অ্যাংরি বার্ড খুঁজতে কাটাবনে চলে যায়, হ্যাঁ, ওইদিকে আমাদের আসলে শোরুমটা না। বিদ্যুৎ অফিসের উল্টা সাইডে নিচতলা আমাদের শোরুম আছে এবং উপরে হচ্ছে আমাদের খামার। আমাদের পারমিশন নিয়ে খামারে যেতে হয়। আর আপনাদের কেউ যদি পাখি পালার আগ্রহ, আপনাদের সন্তানদেরকে, আপনাদের আত্মীয় স্বজন যারা বসে আছে বা বাজে নেশায় বা বাজে কাজে ব্যস্ত থাকে, তাদের সময় কাটানোর জন্য তারা পাখি পালতে করুন এবং আমাদের কাছে এখানে ভিজিট করে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসেন। মিনি চিড়িয়াখানার মতো ঘুরে যাবেন, শিখে যাবেন কিভাবে পালতে হয়। আমরা সহযোগিতা করব সব রকমের। যোগাযোগের নাম্বারটা বলে দেন। যোগাযোগের নাম্বার হচ্ছে 016890909009। নাম্বারটা অনেক সুন্দর। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।